একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটে আপনাকে কি খেতে দিবে আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব এবং কিভাবে সেটা সার্ভ করে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছে। যদিও দেশের অবস্থা তেমন ভালো না, তবুও দোয়া করবো যেন সবাই ভালো থাকে। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমি এখন যে ফ্লাইটের মধ্যে আছি সেটা হচ্ছে মালয়েশিয়ার একটা ফ্লাইট এবং ওখানকার কিউট কিউট গার্ল, ও মাই গড, মানে ওখানকার যারা বিমানবালা তাদেরকে দেখতে এত সুন্দর লাগে। ও সরি, আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, সাথে সাথে কমপ্লেন চলে এসেছে যে প্লেনের ভেতরে ভিডিও করা যাবে না। সো আমার মুডটা একটু কেমন যেন হয়ে গেছে। আমি চিন্তা করতেছিলাম যে না জানে আমার কাছে এসে আমাকে বকা টকা দেয়। আবার ভাবতেছি আমাকে বকা দিবে না, না আমাকে বকা দেওয়ার সাহস কার আছে, আমাকে বকা দিতে পারবে না। চারপাশে দেখে শুনে অনেক চিন্তা ভাবনা করতে করতে ফাইনালি ডিসিশন নিলাম যে খাবারটা দেখাই। এই হচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইটের খাবারের প্যাকেটগুলো দেখতেই পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে খাবারগুলো হচ্ছে খুলে দেখাবো। প্রথমে হচ্ছে পানি, আর এ তো ছোট্ট একটু জায়গা। এটা হচ্ছে চামচগুলো তো সুন্দর না, আমি একদম বাসায় নিয়ে এসেছি, ট্রাস্ট মি। আর এটা হচ্ছে আমরা ডেজার্ট খাই না খাবারের পরে, তো এটা হচ্ছে একটা আপনার ডেজার্ট আইটেম। অ্যান্ড হচ্ছে ডেজার্ট আইটেমের মধ্যে ছিল আপনার যে ফিন্নি টাইপের কিছু একটা। হ্যাঁ, তো আমি এবার চামচগুলো খুলে নিচ্ছি একটু একটু করে। চামচগুলো না এত সুন্দর, আমি একদম যতগুলো চামচ পেয়েছি আসা যাওয়ার পথে আমি সবগুলো নিয়ে এসেছি। এত সুন্দর চামচগুলো, ভালো লাগে আমার বাসায়, আমি ইউজ করি, সুন্দর লাগে আমার কাছে। সো ফাইনালি এখন আপনাদেরকে দেখাবো যে কী খাবার। আর জায়গাটা তো ছোট, সামনে যে মানে আসলে ওইভাবে দেখানো যাচ্ছে না, যে ওইভাবে খোলা যাচ্ছে না, কিছু করা যাচ্ছে না। তার মধ্যে ভেতরের যে খাবারটা, ওই খাবারটা ও মাই গড দেখতে পাচ্ছেন। আমি দেখাবো আপনাদেরকে একটু পরেই, এখনই আপনারা দেখবেন। মানে একদম এই খাবারটা অনেক অয়েলি মনে হচ্ছে, মানে গরুর মাংস ছিল তো অনেক অয়েল। আমি জায়গা পাচ্ছিলাম না, দ্যাটস ওয়াই হচ্ছে আমি উপরের ঢাকনাটা ভেঙে একদম ছোট করে সাইডে রাখছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে টিস্যু দিয়ে আমার হাতটা একটু মুছে নিচ্ছিলাম, বিকজ এত অয়েলি ছিল। ওই যে গরু মাংসটা ছিল ভিতরে, দ্যাটস ওয়াই হচ্ছে গরু মাংসের একদম ঝোল টোল হয়ে গেছে। তারপর হচ্ছে আমরা দিয়ে গেল কোক দিয়ে গেল, বাট অল্প একটু কোক দিছে, এটার জন্য আমার ভালো লাগেনি ব্যাপারটা। কোক আরো বেশি দিতে পারতো, ওরা অল্প একটু কোক দিয়েছে। এবার আমি আপনাদেরকে খাবারটা দেখাই। এই পাশে হচ্ছে আপনার গরু মাংস, মাঝখানে হচ্ছে আপনার রাইস। এটা কিন্তু অ্যাকচুয়ালি ভাত না, এটা হচ্ছে আমরা যে ফলাও খাই ওইটা। হ্যাঁ, ওকে। আর তার পাশে হচ্ছে আপনার লাইক পেঁপে দিয়ে যে সবজি করে, ওই সবজিটা আমি ওইটা টেস্ট করলাম আগে। পেঁপে সবজিটা টেস্ট করলাম। আসলে আমার অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমার খাবারটা অত বেশি ভালো, মানে সবগুলো খাবারই আমার অত বেশি ভালো লাগেনি, এরকম খুব একটা ভালো লাগেনি আমার কাছে। মানে একটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের মধ্যে এই খাবারগুলো দিচ্ছে, আমার অতটা ভালো লাগেনি। বাট গরুর মাংসটা এখন আমি খাবো, দেখি। গরুর মাংসটা না টেস্ট মোটামুটি ভালো ছিল, মোটামুটি না, গরু মাংসের টেস্টটা অনেকটাই ভালো ছিল, গরু মাংসটা খুবই ভালো ছিল। বাট পেঁপের সবজিটার টেস্ট অত বেশি ভালো লাগেনি, অত বেশি আমি খাবারটা এনজয় করতে পারি নাই। বাট মানে ছিল, গরু মাংসটা ভালো ছিল, গরু মাংসটা খারাপ ছিল না। তারপর হচ্ছে আমি একটু কোক খেয়ে নিলাম গলাটা ভেজানোর জন্য। ইয়েস, আমার টোটালি ওই খাবারটা ভালো লাগেনি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু ডেজার্ট আইটেমটা যেটা দিয়েছিল পায়েস টাইপের কিছু, ওইটাই আমি এখন খেয়ে দেখবো যে ওইটা কেমন হয়েছে। কারণ আমার যদি কোনো খাবার মানে রুচিতে ভালো না লাগে তাহলে আমি ওই খাবারটা খেতে পারি না। এটা টেস্ট করে দেখি, এটা টেস্ট করতেছি। এটা মাশাআল্লাহ, এটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সো এতক্ষণ ধরে সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সবাই আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সো আল্লাহ হাফেজ।